আসসালামু আলাইকুম। আমি মুক্তার হোসেন। আমি আজ আপনাদেরকে দেখাবো কী করে জিপি কেয়ারে অ্যাকাউন্ট খুলতে হয় এবং অ্যাকাউন্টটা ক্রিয়েট করে কী করে লগ ইন করে আপনাদেরকে কল ডিটেলস দেখতে পাবেন। সেক্ষেত্রে আপনি এখানে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে যেই সিমের নাম্বারে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা থাকবে সেই সিম দিয়ে কে কার সঙ্গে কতক্ষণ কথা বলল বা এসএমএস, ইনকামিং এসএমএস বা আউটকামিং এসএমএস, কল, কয় টাকা ব্যালেন্স আছে, রিচার্জ ডেট, সব কিছু ডিটেলস পাবেন। বা কোন নাম্বারে এসএমএস আছে, আবার আপনার কত এমবি আছে, কোন ফোনে সিমটা ওঠানো আছে, সব ডিটেলস আপনারা পাবেন। আর এখানে প্রধান ইকেয়ারের কাজ হচ্ছে যে আপনি যেই ফোনে ইউজ করবেন বা এটা ক্রিয়েট করবেন, যে আপনাদের ছোট বোন বা মেয়ে বা গার্লফ্রেন্ড বা বউ কার সঙ্গে কথা বলছে বা কতক্ষণ কথা বলছে সেটা আপনারা ডিটেলস পেতে পারেন। তো এক্ষেত্রে আপনারা হয়তোবা এই জিপি কেয়ারের মাধ্যমে উপকৃত হতে পারেন। এটা শুধু জিপি না, সব সিমের ক্ষেত্রেই হয়, সব সিমেই এটা ক্রিয়েট করা যায়। তো চলুন দেখি কী করে ক্রিয়েট করতে হয়। এখানে সর্বপ্রথমে www.grameenphone.com গেলেন, তারপরেই তো নিচে এখানে আছে মাই জিপি কেয়ার, এখানে ক্লিক করবেন। আর এই পাশে আপনি জিমেইলটা অন করে রাখবেন। ওয়েবসাইটটা একটু স্লো, তাই সময় নিচ্ছে। এই তো দেখেন এখানে আছে ই কেয়ার মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। তারপর পেজটা লোড হবে। এরপর আপনি এখানে ক্রিয়েট নিউ ই কেয়ার অ্যাকাউন্ট, এইখানে ক্লিক করবেন। এখানে এসেছে your জিপি নাম্বার, নেম, ইমেল আইডি অপশনাল, I have read and agree in the terms of yours. তো এখানে সর্বপ্রথম আপনি যেই জিপি নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান সেটা দিতে হবে। তো আমি আমার মডেমে এখানে সিমটা ইউজ করি। নেম দিলাম আমার, আর এখানে একটা ইমেল আইডি দিতে হবে, ইমেল, তো আমি আমারটা দিয়ে দিলাম। এখানে টিক দিয়ে মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম। তারপর তো রেজিস্ট্রেশন হ্যাজ বিন কমপ্লিট সাকসেসফুল, এ পাসওয়ার্ড হ্যাজ বিন সেন্ড টু ইয়োর মোবাইল টু লগ ইন, প্লিজ ক্লিক হেয়ার। তো এখানে বলেছে যে আপনার এই ফোন নাম্বারে একটা এসএমএস আছে, আপনি ওই এসএমএসে পাসওয়ার্ড দিয়েছে, ওই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে। তো আমি এখানে গেলাম, তো সরি এখানে না, তো আমার সিমে একটা এসএমএস এসেছে, দেখেন এখানে লেখা আছে থ্যাংক ইউ ফর registering and GP care password is only for you and never share with other in any
association your password is দেখেন ওই পাসওয়ার্ডটা শুধু একবারই লগ ইন করা যাবে, ওই পাসওয়ার্ড দিয়ে আপনি আর লগ ইন করতে পারবেন না। তো কারেন্ট পাসওয়ার্ডটা আমি এখানে আরেকবার নিয়ে আসি কপি করে। নিউ পাসওয়ার্ড এখানে দিতে হবে, একটা নিউ পাসওয়ার্ড দিলাম 6টা। আপনি আপনি ফোন নাম্বারের লাস্টের 6টা বা যেই 6টা আপনার মনে থাকবে সেই 6টাই আপনি দিবেন। তো আমি আমার একটু দিলাম। এখানে একটা সিকিউরিটি কোয়েশ্চেন দিতে হবে, যেটা আপনি ভুললে চলবে না, দরকার হয় আপনি এটা লিখে রাখতে পারেন। বা আমি এখানে দিলাম কালারটাই দিই, আমার এর আগেও যতবার আমি করেছি কালার দিয়ে করেছি, রেড কালার। তারপর চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলাম। দেখেন হয়ে গেছে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো দেখেন এই পাশে দেখেন আমার নাম মুক্তার হোসেন আছে, মোবাইল নাম্বার যেটা ক্রিয়েট করলাম এই মুহূর্তে সেটা, আর প্রাইস প্ল্যান এখন বর্তমান ডিজিজ আছে। আমি যদি এটা চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ প্রাইস প্ল্যানে যাব, যে এখানে গ্রামীণ ফোনের যত প্যাকেজ আছে মানে প্ল্যানটা আছে সব কিছু দেখাবে। তারপর গেলাম অ্যাক্টিভেশন ডেট, এই সিমটা আমি যেদিন প্রথম ক্রয় করি এবং চালু করা হয়েছে সেই ডেট দিয়েছে। তারপরে কারেন্ট স্ট্যাটাস অন আছে নাকি, তো এটা অ্যাক্টিভ আছে সিম। আর ব্যালেন্স 0 সিমটা দিয়ে শুধু আমি ইন্টারনেট ইউজ করি, তাই ব্যালেন্স সেরকম থাকে না, আর থাকলেও শেষ হয়ে যায় এখন না। যাই হোক, ভ্যালিড ডেট ওই টাকার ডেট 18 সেপ্টেম্বর 2017 পর্যন্ত। পিনকোড, প্যাক কোড, প্যাক টু, পিন টু, প্যাক টু সব কিছু আছে এখানে। যাই হোক, এবার আপনাদেরকে আমি আলাদা কিছু দেখাই। এখানে হয় এই যে সার্ভিস, এখানে আছে আমার সিমটা যদি কারোর সঙ্গে এখানে করা থাকে তাহলে এখানে ক্লিক করলে আমি এফএনএফ নাম্বার দেখতে পাবো, তারপর কত ইন্টারনেট আছে সেটা, ওয়েলকাম টোন, এগুলো সব কিছু আছে। তো এখানে শুধু আমাদের এই কয়টা কাজে লাগবে, এফএনএফ, ইন্টারনেট আর কল ডিটেলস, এই তিনটা কাজে নেবে। তো আমি প্রথমে এফএনএফে যাই, এটাতে ক্লিক করলাম। দেখেন এখানে আমার কোনো এফএনএফ নাই, এখানে আমার একটাও এফএনএফ নাই, সেই জন্য এখানে এফএনএফ দেখে না। যদি আমি এফএনএফ করতে চাই তাহলে এখানে একটা নাম্বার উঠায় অ্যাড নিউ এফএনএফ নাম্বার, এখানে ক্লিক করলে এফএনএফ হবে। তো যাই হোক, এফএনএফটা যদি থাকে তাহলে এখানে আপনি নাম্বার দেখা দেবে এবং কয় তারিখে এফএনএফ করেছে সেই নাম্বারটাও দেখা দেবে, কবে আপনি চেঞ্জ করতে পারবেন সেটাও দেখা দেবে। তো এফএনএফ চেঞ্জ করতে বেশি দিন লাগে না, একদিন কিংবা একদিন মানে 24 ঘন্টা সময়। তারপরে এখানে দেখেন ইন্টারনেটে গেলে আপনি দেখতে পাবেন যে আপনার সিমটা কোন ফোনে ওঠানো আছে। এই মুহূর্তে দেখেন আমার ইন্টারনেট অ্যাক্টিভ আছে, যে উপরে কারেন্ট স্ট্যাটাস অ্যাক্টিভ, তারপর প্যাকেজ দেখাবে, প্যাকেজ জিপি ইন্টারনেট অফার ব্যবহার করছি, আর ডেট 2017, অ্যাক্টিভ ডেট 2017 সালে 8 মাস 4 তারিখ, আর এক্সপায়ার হবে 11 তারিখে। আর ইন্টারনেট এখন বর্তমান আছে 3175 মেগাবাইট এই। আর এখন বর্তমান আমার সিমটা যেহেতু আমার মডেমে ওঠানো আছে তাই মডেমের নাম্বারটা দিয়ে দিয়েছে, মডেলটাও দিয়ে দিয়েছে, সব আইমি টাইমি সব দিয়ে দিয়েছে। যাই হোক,
এবার আমরা কল ডিটেলে নেব। এই তো কল ডিটেল দিচ্ছি নিলাম, দেওয়ার পর লোড হচ্ছে। হ্যাঁ, এই তো এখানে দেখেন, এখানে 6/8/2017, 6/8/2017 এখানে এটাই আছে। তো আজ আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, আজকের আগের আমার দেখাবে না। আজ আমি অ্যাকাউন্টে ক্রিয়েট করলাম, আজকের পর থেকে মানে এই সময় থেকে, এখন 9:52 বাজে। তো এরপর থেকে যত কল এই সিমে আসবে বা এই সিম থেকে কল যাবে বা এই সিমে যাবে আসবে, এমনকি আমি যদি ইন্টারনেট ইউজ করি তাহলে কত সেকেন্ড ইউজ করলাম সেটাও দেখাবে। তো এটা যেহেতু আজ দেখাচ্ছে না, এটা আমার আজকে আমি যার সঙ্গে কথা বলবো বা কল যাবে আসবে সেটা কাল না দেখিয়ে পরের দিন দেখাবে। মানে আজ 6 তারিখ, কিন্তু এখানে আমরা দেখতে পাবো 6 তারিখেরটা দেখতে পাবো 8 তারিখে। মানে এই মিডিলে যে একদিন, এটা পুরাটাই বাদ, 48 ঘন্টা পর আমরা দেখতে পাবো। তো যা হোক, কীভাবে দেখবো সেটা আমি শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে যে ডেট আছে 6/8/2017, 6/8/2017, এই ডেটটা, এই স্টার্টিং ডেট এখানে ঠিক থাকবে। তবে আপনি যখন লগ ইন করে এই কল ডিটেলে যাবেন তখন শুধু এই ডেটটা চেঞ্জ হয়ে যাবে। যদি কাল ঢোকেন তাহলে এখানে 7 দেখাবে, পরশু দিন ঢুকলে এখানে 8 দেখাবে। যদি না দেখায় তারপরেও আপনি এখানে সেক্ষেত্রে লিখতে পারবেন। যেমন আমি এখানে শুধু লিখে দেখাচ্ছি, এখানে 8 দিয়ে দিলাম। তো 8 দিলে তো দেখাবে না এখন, তারপরেও এই তো সাবমিট এটা করে এখানে সাবমিটে দেবো। এখানে দেখা যাচ্ছে শো রিমেইনিং ডিটেলস, এখানে ক্লিক করতে হবে না, এখানে সাবমিটে দিলাম। দেওয়ার পরে এটা আসলে ওকে করে দিলাম। কল ডিটেলস 30 দিন দেখাবে বলছে, তো যা হোক 30 দিন দেখাই, এখানে ওকে করে দিলাম। দেওয়ার পর যদি আমার কোনো কল লিস্ট থাকতো সেক্ষেত্রে এটা দেখাতো যে এখানে কয়টা নাম্বারে কথা বললাম, কতক্ষণ বললাম। দাঁড়ান, আমি আমার আরেকটা অ্যাকাউন্টে মানে লগ ইন করে আপনাকে দেখাচ্ছি, তারপরেও বুঝতে পারবেন আপনারা। তো এটাতে এক্ষেত্রে এখান থেকে শেষ, আমি আমার একটা সিমে লগ ইন করে আপনাকে আমি দেখাচ্ছি। এটা লগ আউট করার জন্য এখানে ক্লিক করবেন। এখন কল ডিটেলসে যাবেন। এখানে সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি 5টা দিয়ে দিয়েছে, 1 2 3 4 5, এই 5টা দিয়ে দিয়েছে। তো আমি এখন এটা ডেট ঠিক আছে, দেখেন পুরা 30 দিন আছে, মানে 1 মাস। এখানে 7, এখানে শুধু 8। সাবমিট করলাম, ওকে করে দিলাম। দেখেন দিয়ে দিয়েছে আমার সব কিছু। তো এই ক্ষেত্রে আমি যদি এটা ডাউনলোড করতে চাই তো পিডিএফ ফাইলে ক্লিক করলাম, এই তো সেভ ফাইল করলাম। ওপেন ফাইল করলাম, পিডিএফ ফাইলে বিরিডারে দিলাম। এই
তো দেখেন এখানে কল গেছে ফোন নাম্বারে, এসএমএস আসছে, সব দেখাবে, এসএমএস দেখাবে এবং সব ইনকামিং আউটকামিং। সরি, আমি কাউকে এসএমএস দিই না, তাই এসএমএস পাচ্ছি না। আচ্ছা যা, এসএমএস এসছে, এই এসএমএসটা এইভাবে পাবেন। হ্যাঁ, ঠিক আছে। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনাদেরকে, আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আমি সলভ করার চেষ্টা করব। আর আমার এই ইউটিউব চ্যানেলটা খুব নতুন, একেবারে নিউ, তো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন। আমি এরপরে আপনাদেরকে আরও কিছু জানার চেষ্টা করব বা শেখানোর চেষ্টা করব। এরপর আপনাদের এই অ্যাকাউন্টটা খুললেন, এখানে বা আদার্স অনেক পাসওয়ার্ড থাকে, যেই পাসওয়ার্ডগুলো আমরা ভুলে যাই, সেই পাসওয়ার্ডগুলো আমরা সেভ করে রাখার জন্য একটা ওয়েবসাইট আছে বা একটা অ্যাপস আছে, সেটাও আপনাদেরকে আমি এরপর ওইটা শেখাবো। তো যাই হোক, আপনারা আমার ওয়েবসাইটটা, ইউটিউবটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।